চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা সহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার ওই ব্যয় প্রস্তাবে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের বাজেট আলোচনায় বলা হয়, সরকারের ঘোষিত বাজেট ঘাটতি বাস্তবতার চেয়ে কম, কেননা এনবিআরের 1 লাখ আর বিদেশি অর্থায়নে অন্তত 50,000 কোটি টাকা ঘাটতি ধরলে মোট তা দাঁড়াতে পারে প্রায় 4 লাখ কোটি টাকা, যা জিডিপির 6.5%। এনবিআর রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা হবে। এটার সঙ্গে বিদেশি থেকে যে আমরা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে, আমরা মনে করি সেই ঋণও পুরাটা পাওয়া যাবে না, যেটা মনে করা হচ্ছে পাওয়া যাবে। আমি মনে করি যে আগামী বছরে আমরা খুব ভালো করলেও আমরা যে পরিমাণ বিদেশি ঋণ আনতে পারবো এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটার মধ্যে 50,000 কোটি টাকার একটা ঘাটতি থাকবে। মূল্যস্ফীতি, রাজস্ব, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণও কঠিন হবে জানিয়ে আলোচকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের আগে স্থিতিশীলতা ফেরানো জরুরি। এ সময় ব্যবসায়ীরা জানান, বাজেটে কর কাঠামোয় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, তবে বিদেশি বিনিয়োগ আনতে হলে কমাতে হবে কর্পোরেট কর হার। রিকভারি নেসেসারি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি স্ট্যাবিলাইজেশনটাকে গুরুত্ব কম দিচ্ছি কিনা। যদি আমরা স্ট্যাবিলাইজেশনে যথেষ্ট পরিমাণে গুরুত্ব না দিয়ে রিকভারি বা গ্রোথকে যদি বুস্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ওই মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো না। কাজে অর্থনীতির যে স্ট্যাবিলিটি বা স্থিতি, সেটা অর্জন করাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কর্পোরেট ট্যাক্স রেট এখনো 27%-এ, ভিয়েতনাম যেখানে 20%-এ। আমরা যদি সত্যি সত্যি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে চাই, সেটা এই বছর থেকে কমিয়ে এটা একটা গ্লাইডিং স্কেলে কমানোর একটা আমরা একটা অ্যানাউন্সমেন্ট আশা করছিলাম, সেটা আমরা পাইনি। ঋণের বোঝা চাপিয়ে অর্থনীতিকে নুব্জ করে দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাজেটে। বিনিয়োগ থেকে উৎপাদন থেকে কর্মসংস্থান থেকে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি, এইটাই হচ্ছে নতুন মডেল। 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকির দাবিও জানানো হয় সেমিনারে। মইনুল হাসান, ৭১, ঢাকা।